বাজারে এসেছে রসে টসটসে খেতে সুমিষ্ট কালীপুরের রসালো লিচু। এই লিচুর কারণে সারা দেশে সুস্বাদু লিচুর রাজ্য হিসেবে ডাকনাম রয়েছে বাঁশখালী উপজেলার। মে মাসের শুরুর দিক থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত পাওয়া যায় এই রসালো লিচু। শুধুমাত্র 25 থেকে 35 দিন পর্যন্ত স্থায়িত্ব হয় এই লিচুর বাজার। মূলত মে ও জুন মাস ঘিরেই চলে কালীপুরের লিচু উৎসব। কালীপুরের বিভিন্ন বাজার ও লিচু বাগান ঘুরে দেখা যায় বাগানের প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে লাল রঙের লিচু। বিগত বছরের তুলনায় এবছর লিচু ধরেছে বেশ, আর তাতে চলছে লিচু উৎসব। গাছ থেকে যত্ন সহকারে পাকা লিচু ছেঁড়া ও পরিচর্যা করা ছাড়াও সেসব লিচু গণনা করে বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক, ইজারাদার ও শ্রমিকরা। বাঁশখালী সারা লেচু সন হতে সন্ধ্যা লেচু লাগিয়ে দেন আর এখন একটু বেশি 300 টাকা 400 টাকা 500 টাকা লাগে ভাই আরো কিনে 4.5 টাকা আবার এখানে প্রায় লক্ষ লক্ষ লেচু আছে এখানে প্রায় 60 মতো হবে। আমরা 350 দৈনিক আমি ওই 10,000 20,000 লেচু। এই লেচুর একটা নাম আছে, এটা আমাদের ঐতিহ্য, একটা অনেক নাম অনেক সুনাম। এটা বাংলাদেশের সব জায়গায় রপ্তানি হয়, বাংলাদেশের সব প্রান্ত থেকে এখানে আসে, অনেক পাইকার আসে। এখানে লিচু অনেক মিষ্টি। প্রতি বছর বেগ করে না ধরে, কিছু গরিব আর কিছু কিছু গাছের না ধরে। বছরের তুলনায় একটু ফলন কম। ফলন এসছি মনে করেন ওই বৃষ্টি এই সময় বৃষ্টি না সিজন মৌসুমে যখন বৃষ্টি না হয়, বৃষ্টির কারণে কি ঝরে গিয়ে ঘরের রোদের গরমের কারণে এখন কিন্তু বৃষ্টি ফলনের পরে কিন্তু ফসল যা আছে কিন্তু খুব ভালো আছে। আমরা চট্টগ্রাম নতুন বীজ থেকে আসি। প্রতি বছর বৈশাখের 10, 12, 15 তারিখ 16 তারিখের মধ্যে আমরা এখানে লিচুর জন্য আসি। দীর্ঘ 1 মাস থাকে। আমরা আসার যোগাযোগ সুবিধা ভালো, তাই এখানে টাটকা নিয়ে টাটকা বেচতে পারি। কাস্টমারকে স্বাদ পাই। এটা কালীপুরের ঐতিহ্য। এটা ফলন এবছর একটু কম, কিন্তু ফলন যেটুকু হয়েছে এতটুকু 1 মাস অন্তত পক্ষে 1 মাস যাবে, একটু দাম বেশি। প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন না হওয়ায় এবছর লিচুর উৎপাদন হয়েছে বরাবরের চাইতে কয়েক গুণ বেশি। এতে লিচুর বাম্পার ফলন হলেও দামের কমতি নেই। ব্যাপক চাহিদা থাকায় লিচুর আকার ভেদে প্রতি 100টি লিচু বিক্রি হচ্ছে 300 থেকে 600 টাকায়। আবার ভালো মানের লিচু বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকায়। কালীপুর ইউনিয়নে 300 হেক্টর বাগান আছে, লিচু বাগান। এর মধ্যে লিচু স্থানীয় জাত আছে, লিচু বাড়ি 1, 2, 3 আছে। এছাড়া চাইনা 3 হয়। এইবারে গত বছর তুলনায় এবছর অনেক ফলন কম হয়েছে, কিন্তু বাগানিরা অনেকে বাগান নিচ্ছে, তারা কিন্তু লাভবান হবে আশা করি, কারণ এই গত বছরের তুলনায় এবার একটু দাম বেশি। বাঁশখালী থানার মধ্যে কালীপুর ইউনিয়ন, এই যে কালীপুর ইউনিয়নটা আমাদের সারা বাংলাদেশের পরিস্থিতিটা হচ্ছে কালীপুরের বাণিজ্যিকভাবে কিছু রসালো লিচু। আমাদের এই লিচুর সুনাম আমার মনে হয় দেশের বাইরে যারা চট্টগ্রাম থেকে রেমিটেন্সের যোদ্ধা বলেন আর কি, আপনারা বিভিন্ন কান্ট্রিতে যারা থাকে এখানে এদের জন্য অনেক আত্মীয় স্বজন আসলে তারা নিয়ে যায় লিচুগুলো ওখানে। এবং সারা বাংলাদেশে আমরা যখন একটা জব করতাম অনেকেই বলতো যে কালীপুরের লিচু নিয়ে আসবেন। কালীপুর ছাড়াও আশেপাশের অন্যান্য পাহাড়ি এলাকায়ও প্রচুর লিচু চাষ করা হয়েছে এবছর। সব জায়গায় লিচু আর লিচু। চলতি সপ্তাহে কালীপুরের লিচু পুরোপুরি বাজারে এসেছে। কালীপুরের লিচুর স্বাদ বেশি হওয়ায় চাহিদা বেশি, এতে চড়া দাম পেয়ে লাভবান হচ্ছেন চাষিরা। বাঁশখালী লিচু বা কালীপুরের লিচু নামে যে লিচুটা আসলে আমরা চিনি বা পরিচিত, সেটা আসলে আমাদের বাঁশখালীর একটা ঐতিহ্যবাহী এবং খুবই রসালো একটা ফল। মানুষের বাঁশখালীর যারা আছেন যেখানে থাকেন না কেন, বাঁশখালীর লিচু বলতে বা কালীপুরের লিচু বলতে আসলে তারা খুবই নস্টালজিক একটা ফিলিংস তাদের কাজ করে। এই ফলটা বাঁশখালীতে বিশেষ করে কালীপুরের যে লিচুটা, শুধু কালীপুর আসলে সীমাবদ্ধ নেই, কালীপুরে প্রায় 300 হেক্টরের মতো লিচু শুধু কালীপুর ইউনিয়নেই আছে। পাশাপাশি আমাদের পুকুরিয়া, সাধনপুর এবং বলছড়ি, আমাদের পৌরসভা, এখানে শিলকুপ, চাম্বল এবং কৈশোরী নাপড়া এলাকায় পাহাড়ি যে অঞ্চলটা রয়েছে, সেই অঞ্চলগুলোতে কিন্তু কালীপুরের যে স্থানীয় যে লিচুটা সেটা কিন্তু বিস্তার লাভ করেছে। এটা অনেক বছর আগে থেকে। আমাদের হিসাব মতে এবছর 710 হেক্টর পর্যন্ত আমাদের যে লিচু সেটা আছে।
ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।